আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনেক ধরনের ভর্তা, আর সত্যি তাই। এটা ছিল আমাদের কয়েকদিন আগের একটি ভর্তা পার্টি প্রোগ্রাম। আর আমি অলরেডি দুইটি রিলস ভিডিও আপলোড করেছি, হয়তো অনেকেই আপনারা দেখেছেন। আর এখন আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে কি করেছিলাম। এই তো আমার ভর্তা পার্টির কয়েকদিন আগে এই পার্সেলটা চলে এসেছিল, আর আমি অনেকগুলো জিনিসই অর্ডার করেছিলাম। আমি আসলে বুঝতে পারছিলাম না কোন কোন জিনিসগুলো ইউজ করতে পারবো বা কোন কোন জিনিসগুলো কাজে আসবে। বাট ভাবলাম যে এরকম বেতের কিছু জিনিস কিনে নিই, এগুলোতে হয়তো কাজে লাগবে। আর যেহেতু ভর্তা পার্টি, ওইভাবে সবগুলো জিনিস আমি আসলে কাজে লাগাতে পারি নাই। বাট ইনশাল্লাহ আগামীতে যদি অন্য অন্য কোনো পারপাসে এগুলো আমি ইউজ করতে পারবো। যাই হোক, এখানে কয়েকটা জিনিস চলে এসেছে। এই যে এরকম দুইটি মানে প্লেটই বলা যায়, প্লেটের মতো সার্ভ করা যাবে। এর এটা হচ্ছে একটি বোট শেপ বাস্কেট। এদিকে আরেকটি দুই তাকের আরেকটি স্ট্যান্ড। এটাতে অনেক কিছু যে কোনো কিছুই সার্ভ করা যাবে, দেখতে বেশ ভালো লাগবে। আর এদিকে হচ্ছে আরেকটি রেড ল্যান্টন। আমরা বাংলাদেশে যেটা দেখে এসেছিলাম ছোটোবেলা, আমরা ইউজও করেছি এরকম ল্যান্টন। যখন আমরা অনেক বেশি ছোটো ছিলাম তখন তো ওইরকম কারেন্ট আমাদের অবশ্য ছিল জন্মের পরপরই। তারপরে সামহাও যখন কারেন্ট চলে যেত, আর আমাদের ছোটোবেলায় এরকম মাঝে মাঝে হারিকেন জ্বালাতাম। আর এই জিনিসটা পেয়ে আমি অনেক খুশি, আর যার কারণে কিনলাম। আর বিশেষ করে যেহেতু ভর্তা পার্টি, এই জিনিসগুলো বেশ ডেকোরেশনে বেশ সুন্দর লাগবে। আর যেহেতু আমি গার্ডেনে ভর্তা পার্টি করব, তাই এটা হচ্ছে ভর্তা পার্টির আগের দিন। আমি সকালে উঠেই শেড থেকে কিছু জিনিস বের করে নিলাম। এই যে প্রথমে টেবিলটা বের করে নিলাম, আর এদিকে সেটা একটু ডার্টি হয়ে গিয়েছিল। জামাই আমাকে হেল্প করছেন, উনি হুবার টুবার মেরে একটু ক্লিন করছেন। আর আমরা গার্ডেনটাও একটু হুবার মেরে ক্লিন করেছি, যেহেতু আমাদের গার্ডেনটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রাস। এটা আসলে ঘরের মতোই হুবার দিয়ে ক্লিন করা যায়। আর এই তো ক্লিন করাতে অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার গার্ডেন। আস্তে আস্তে এখন গুছাবো, দেখা যাক কোন দিকে কোনটা রাখি বা কিভাবে কি সেট আপ করি। আর এই তো, আর এখন আমি একটু উপরে চলে এসেছিলাম। ভাবলাম যে যেহেতু আস্তে আস্তে ঝামেলায় পড়ে যাব রান্না বান্না, তারপরে ভর্তা তো অনেক ধরনের ভর্তাই বানাবো, অনেক আইটেমই বানাতে হবে। আর আগামী পরের দিন তো আর এগুলো বের করতে পারবো না, তাই আগে আমি দুই তিনটা শাড়ি বের করে নিলাম, বুঝতেছি না কোনটা পরবো। আর এই যে এখানে গ্রিনের একটা জামদানি আমার, আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আরেকটি শাড়িও আছে। আর এদিকে আমার ভাবি, আমার চাচাতো ভাইয়ের শালা শালার বউ আর কি উনি। আমি ভাবি আমি এর আগেও ওনার সঙ্গে আমরা একটি ভিডিওতে আপনাদের কেউ হয়তো দেখেছেন, বাট আমি পুরোপুরি ফেস আসে নাই, হয়তো কিছুটা দেখেছেন, যে আমরা ক্যারাভান হোটেলে গিয়েছিলাম, সেই ভাবি। আর এই তো উনি আমাদেরকে আমি আর আমার জামাই আমরা দুজনকে একদম ম্যাচিং ম্যাচিং দুটো শাড়ি অ্যান্ড পাঞ্জাবিও গিফট করেছেন এই ভর্তা পার্টি উপলক্ষে। থ্যাংক ইউ ভাবি, অনেক সুন্দর একটি গিফট দেওয়ার জন্য। বাট এখন আমি বুঝতে পারছি না কোনটা পরবো। আর যদি জামাই পাঞ্জাবি পরেন তাহলে এটা পরবো, আর যদি না পরেন তাহলে অন্যটা পরার প্ল্যান আছে, দেখি কি হয়। অনেক সুন্দর বাবির শাড়িটা, আর পাঞ্জাবিটা অনেক ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি চুজ করতেছি কোনটা পরবো। আর পরে জামাইকে বলেছিলাম যে পাঞ্জাবি পরার জন্য, জামাই বলেছেন যে না, সাদা পাঞ্জাবিটা আজকে আর পরি না, তাকে অনেক সুন্দর হয়েছে, এটা অন্য সময় আমরা পরে সুন্দরভাবে ছবি উঠাবো। যেহেতু আমাদের ঘরের প্রোগ্রাম আমাদের বাসায় প্রোগ্রাম, তাহলে তো আর ওইভাবে কিছুই করতে পারবো না, ছবি ওঠাতে পারবো না সুন্দরভাবে ঝামেলার কারণে। তাহলে থাক, এটা অন্য সময় পরবো, রেখে দাও। আর তুমি তোমার মতো একটি শাড়ি পরে নাও, আর আমি দেখি কি পরি।
এতটুকুই প্ল্যান হয়েছে। আর এই তো কি আর করার, ইচ্ছে ছিল এই লাল ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবো, পরে আর পরতে পারলাম না। তারপরে আমি আরেকটি শাড়ি মানে বের করে নিয়েছিলাম, ওই শাড়িটাই পরেছি। অবশ্যই আপনারা দেখতে পাবেন আমি কোন শাড়িটা, অলরেডি অনেকেই দেখেও ফেলেছেন। আমি লাল কালারের একটি শাড়ি পরেছিলাম। যাই হোক, ইনশাল্লাহ আগামীতে পরবো জামার সঙ্গে ম্যাচ করে। আর এই তো এদিকে জামাই মানে ক্লিন করছেন, এই যে হুবার মেরে পুরো গার্ডেনটাই ক্লিন করে নিচ্ছেন। আর এই আর্টিফিশিয়াল গ্রাসটা তাকাতে মানে ক্লিন করতে অনেকটা ইজি হয়ে যায়, হুবার দিলে একদম ঘরের মতোই চকচকে ঝকঝকে ফকফকে হয়ে যায়। আর এদিকে আমি কিছু গরু মাংস ভিজিয়ে রেখেছি সিঙ্কে। আর এদিকে কিছু ফিশও আছে, রুই মাছ, এগুলো ভর্তা ইয়েতে কাজে লাগাবো। আর এদিকে কেন অনেক অনেক বড় সাইজের 3টা পুতলা বের করে নিলাম। এখানে প্রায় 5 কিলোর মতো হবে গরু মাংস। তো আমি অলরেডি এজ ইউজুয়াল আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে আমি কিছু মাংসর তুলনায় আমার পাতিলটা একটু ছোটো হয়ে গিয়েছে, তাই ভাবতেছি এটাকে চেঞ্জ করে নিব। আর এখনই আমি নাড়তে পারতেছি না, একদম পরে যাচ্ছে এই অবস্থা আর কি। পরে তো আমি ঝুল টুল কিছুই দিতে পারবো না। পরে আমি আরেকটি পাতিলে চেঞ্জ করে নিয়েছিলাম। এই তো এটাতে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখন এই পাতিলটা একটু বড় হওয়াতে সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আসলে অনেক সুন্দর হয়েছে কালার, আর খেতেও অসাধারণ মজা হয়েছিল। আর এদিকে আমি বড় একটি রাইস কুকার বের করে নিয়েছি। এটা হচ্ছে আগের দিন মানে ভর্তা পার্টির আগের দিন। আর এই তো আমার অলরেডি তো ছোট একটা আছে, ভাবলাম যে এটাতে তো হবেই না, তাই বড় যে রাইস কুকারটা আছে ওইটা বের করে নিলাম। এটাতে ভাত রান্না করে নিব। এটাতে একসাথে প্রায় 30 থেকে 35 জন মানুষ মানে খেতে পারবে, অনেক বড় একটা রাইস কুকার। আর এদিকে ভর্তা পাটির জন্য কিছু ভেজিটেবল নিয়ে এসেছিলাম আগের দিন। আর এসে আমাকে মানে আমার হাতে, আমি যেহেতু ভিডিও করছি সে এসে আমার হাতে হাত দিচ্ছে। এই তো এখানে কিছু লাউ পাতা আমার গার্ডেনে কেটে নিলাম, পান, তারপরে টমেটো, আম, অনেক সবজি এখানে আছে। সবকিছু বের করে নিয়েছি। আর এই তো পানটা দেখে আমার সুন্দর লাগছিল অনেকদিন পরে। আসলে পানটা আমি খাই না, পানটা খাওয়া হয় না, বাট যেহেতু ভর্তা পাটি সেজন্য কিছু পানও আনলাম। বেগুন, ব্রোকলি, তারপরে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, অনেক কিছুই আছে এখানে। দেখা যাক কি কি ধরনের, কত ধরনের ভর্তা বানাতে পারি। জাস্ট শুরু করলাম। এই তো আমি প্রথমে কিছু মিষ্টি কুমড়া কেটে এটাকে জাস্ট হালকা একটু তেলে এখন ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর কি। আর এদিকে কিছু বেগুনও আমি আলু আর সরি লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে আমরা যেভাবে বেগুন ভাজা করি ঠিক সেইভাবেই আমি এটাকে ভেজে নেব। তো আমি এক এক করে সবগুলাকে এখন তেলে দিয়ে দিচ্ছি। আর এভাবে বেগুন মানে ভর্তা করলে খেতে আসলে অনেক বেশি মজার হয়। আচ্ছা, অনেক সময় তো আমরা মানে পুড়ে খাই, বাট এভাবে করেও খেয়ে দেখতে পারেন যারা কোনো ট্রাই করে নাই, এটা আসলে অনেক মজার হয়। এই তো এর মাঝে আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে জাস্ট কন্টেনারে তুলে রাখবো। আর আগামীকালকে জাস্ট সকালে উঠি আমি এগুলোকে মানে ভর্তাগুলোকে জাস্ট মাখিয়ে নেব। এখন শুধু সবগুলো সবজিকে এভাবে কুক করে বক্স বক্স করে আমি রেখে দিব। যেহেতু আজকে আর বানালে ভর্তা তো আর খেতে মজা লাগবে না, যেহেতু আগামীকালকে সব কিছু একসঙ্গে করতে পারবো না, তাই আজকেই সব কিছু মানে জাস্ট কুক করে করে রেখে দিচ্ছি। আর আগামীকালকে শুধু ভর্তাগুলো মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো এক এক করে আমার বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এখন এগুলোকে আমি জাস্ট একটা কন্টেনারে তুলে রাখবো। আর এদিকে কিছু মূলাকে গ্রেট করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু ভিন্ডি, ঢেঁড়স, এটা জাস্ট ফ্রোজেনটা ইউজ করছি। এটাকেও আমি জাস্ট একটু মানে কুক করে রেখে দেবো। আর এদিকে দেখে কিছু প্রন, লাউ পাতাতে আমি মানে চিংড়ি মাছগুলো দেব।
লাউ পাতার ভর্তায়। আর এদিকে হচ্ছে বিনগুলো জাস্ট আবার কুকের জন্য বসিয়ে দিলাম, জাস্ট একটু, এটাতে আর কোনো তেল দেই নাই, জাস্ট এমনিতেই বসিয়ে দিয়েছি। আর এই তো আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, এটাকে কন্টেনারে তুলে রাখলাম। আর এদিকে হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ লাউ পাতা, এগুলোকে একটু বেজে নেব। এই তো আমার ঢেঁড়সগুলো প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে কিছু মানে ব্রোকলিও বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি লাউ পাতাগুলোকে মানে জাস্ট এভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিব কিছু পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ, সব কিছু দিয়ে লাউ পাতাটাকেও এভাবে মানে কুক করে রেখে দিব। আর শুধু আগামীকালকে এগুলোকে মানে সবগুলো দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব আর কি, প্ল্যান হচ্ছে এটাই। আর এদিকে কিছু পটল, এটাও বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার লাউ পাতা, চিংড়ি মাছ, তারপরে লাল পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, এগুলো আমার কুক হয়েছে। আর এগুলোকে জাস্ট আমি একটু পাটায় হালকা বেটে নিব, আদা 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 ভাঙ্গা করে। আর এদিকে হচ্ছে ডালগুলো কুক হয়ে গিয়েছে আমার ভর্তার জন্য, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এটাকেও রেখে দিব। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ, এগুলোকে ভেজে নিব। এই তো আমি একটি বড় ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু জাস্ট ভেজে নিচ্ছি। এই চিংড়ি ভর্তাটা খেতে অসাধারণ মজা হয়েছিল, সবগুলো ভর্তাই মজা হয়েছিল, বাট এর মধ্যে শুটকি শীতল তো আর একটু অন্যরকম মজা লাগে। তো এইদিকে আমি কিছু পেঁয়াজকে আমি জাস্ট হালকা সটে করে নিলাম একটু অয়েলে। আর এখন কিছু লাল মরিচ, এগুলোকেও ভেজে নিচ্ছি। আর এদিকে কেবেজ, যে বাঁধাকপি, এটাকেও কুক হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে একটু একটু এক পাশ হয়ে আসছে, আমি এটাকে একটু কাছে থেকে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সকালবেলা, আমি সকালে উঠেই তাড়াহুড়া করে আগে বেডটা গুছিয়ে নিলাম, যেহেতু মেহমানরা আসবেন, উপরে বেডটা তো গুছাতেই হয়। উপরে বেডরুমগুলো, আমাদের বেডরুম আর তানিশার বেডরুম গুছিয়ে নিলাম। এই তো এটা হচ্ছে বেডরুমের মানে ফাইনাল লুক। আর দেখা যাক, এখন নিচে যাব, নিচে গিয়ে আস্তে আস্তে সব কিছু করতে হবে, যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়। এই তো বেডটা গুছিয়ে নিলাম। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক ভালোই, এই যে বাহিরে রোদ আছে, রোদ থাকলেও খুব একটা গরম না, হালকা একটু 22-23 এরকম টেম্পারেচার, বাট সুন্দর একটা দিন। আর মাশাআল্লাহ সুন্দর একটা দিনই হয়েছে আমাদের এই বার্থডে পার্টির প্রোগ্রাম। আর এই তো ফাইনালি এই শাড়িটাই চুজ করলাম, যে না তাহলে একদম টুকটুকে জামাই যেহেতু আমার সঙ্গে পরবেন না, তাহলে এরকম টুকটুকে লাল শাড়িটাই আজকে পরবো। আর এটার সঙ্গে গ্রিন কালারের মানে নিয়ে নিচ্ছি ব্লাউজ। আর ভাবছি লাল হিজাব না সবুজ হিজাব, দেখা যাক কোনটা পরি, একটা পরবো। আর এই তো এখন আস্তে আস্তে সব জিনিসও বের করে নিলাম, আমি নিচে চলে এলাম। আর এখানে হচ্ছে কিছু ব্যানার এনেছিলাম, তারপরে এই যে কলা পাতা, টেবিলের রানারের মানে এটা হচ্ছে একটা টেবিল রানার, কলা পাতা, একদম রিয়েল একটা কলা পাতা, বাট এটা রিয়েল না, সরি রিয়েল বললে ভুল হবে, দেখতে মনে হয় রিয়েল বাট প্লাস্টিকের। আর এই দিয়ে কিছু মাটির জিনিস, সেগুলো বের করে নিলাম, এগুলো কাজে মানে এগুলো তো মাস্ট লাগবেই ভর্তা যেহেতু। এইগুলাতে পান দিব বা অন্য কিছু দেওয়ার প্ল্যান আছে, দেখি কোনটাতে কি করব। এই তো এরকম এই জিনিসটা আসলে অনেক সুন্দর, এটা তিনটার একটা সেট। আর এদিকে কিছু মানে ভর্তা দেওয়ার জন্য ছোট ছোট কিছু বোল মাটির, আস্তে আস্তে সব বের করে নিচ্ছি। আর এখন আমি গার্ডেনে গিয়ে জাস্ট এই যে এই লাল ব্যানারটা নিয়ে এসেছিলাম, এটাকে একটু লাগিয়ে দিলাম। আর এদিকে জামাইকে বলেছি তুমি এটা একটু লাগিয়ে দাও, মানে আমার ব্যানারটা, উনি এটাও আমাকে একটু লাগিয়ে দিবেন। এখন জাস্ট আস্তে আস্তে সেট আপ করে নিচ্ছি, যেহেতু আর সময় নেই। টেবিলটাকে এই পাশে নিয়ে আসলাম,
আর এই তো লাগানোতে অনেক সুন্দরই লাগছে একদম। মানে বৈশাখী বৈশাখী এরকম একটা ভাব আর কি, যে লাল সবুজে আর আর্টিফিশিয়াল গাছ থাকাতে অনেক সুন্দর লাগিচ্ছে একদম। সবুজ সবুজ লাল সবুজের একটা কম্বিনেশন খুব সুন্দরভাবেই হয়েছিল আমার গার্ডেনটা। এই তো এই ব্যানারগুলো বের করে নিচ্ছি। আর এখন এগুলো একটু লাগিয়ে নিব। বাগিস এটা একদম একদম মন মতো হয়েছে, লাল সবুজ আর সাদা 3 কালারের। আর এই তো তানিশাও আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। সেও একটু চাচ্ছে আমাদের সঙ্গে কিছু হেল্প করতে, কিন্তু সে তো পারছে না, বাট সে এনজয় করছে। আর ওই তো জামাই আমাকে একটু হেল্প করছেন, উনি আমাকে ব্যানারটা একটু লাগিয়ে দিচ্ছেন। আর এই পাশে আর কিছু চেয়ার রাখলাম। আর এখানে ইচ্ছা ছিল নিচে একটি কিছু মানে বিছাবো, কাতা বা ম্যাট এই টাইপের কিছু একটা দিব, দেখা যাক। আর এই তো এখন মানে টেবিলটা ক্লিন করে কলা পাতাটা দিয়ে দিলাম। আর এই তো আমি তাড়াহুড়া করে, এর মাঝে আমাদের মেহমানরা সবই চলে এসেছেন। আর উপরে এসে তাড়াহুড়া করে আমি 10 মিনিটে যতটুকু পেরেছি রেডি হলাম আর কি। খুব একটা মেকআপ করি নাই, জাস্ট হালকা পাতলা একটু আর কি, যেহেতু মানে তাড়াহুড়া লেগে গিয়েছে, না পড়লে তো আর হয় না, তাই তাড়াহুড়া করে যতটুকু পেরেছি করলাম। এই তো আর বাবি আর আমাদের পাশে আরেকজন বাবি, সুমেনা বাবি, উনিও এসে আমাকে হেল্প করেছেন, অনেক হেল্প করেছেন দুজন। থ্যাংক ইউ বাবি, আপনারা দুজনকে হেল্প করার জন্য। আর এই তো এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। এখন সবগুলো কাভার মানে গার্ডেনের টেবিলে দিয়ে দিলাম। আর টেবিলটা একদম ভরে গিয়েছে, আরও কিছু আইটেম দেওয়ার ইচ্ছে ছিল, বাট টেবিলে আর জায়গা নাই, যার কারণে ওই পাশে গার্ডেনের ছোটো আরেকটা টেবিল ওইটাতে দিয়ে দিলাম। আর এইখানে আমার পানের মানে ডালা, পানের এটাকে কি বলে, পানদানি, এটা একটু সাজিয়ে নিলাম। আর আরিশা এসে আমার সঙ্গে দাঁড়িয়েছে, মামু এমএলএ একটু ফটো তুলে নিলাম। আর এই তো আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যে একটু মেমোরি মানে মেমোরি হয়ে থাকবে। এরকম প্রোগ্রাম তো আর সবসময় করা যায় না, যেহেতু করতে পেরেছি তাই আর কি, স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এই তো এদিকে হচ্ছে এখন বাচ্চারাও আসলে অনেক এনজয় করেছে। আর মূলত তাই এই মানে তার জন্যই এই প্রোগ্রামটুকু করা, যে বাচ্চারা বুঝতে পারবে আমাদের দেশীয় যে একটা ঐতিহ্য বা দেশীয় যে কিছু কালচার, এই জিনিসগুলা বাচ্চাদেরকে মানে তুলে ধরার জন্যই আর কি এই আয়োজনটুকু করেছিলাম। আমি আসলে কাউকে ইন্সপায়ার করছি না যে এরকমভাবে করেন বা এরকম বা এটা সেটা, এরকম কিছুই না, জাস্ট আমি আমার মতো করে একটু করেছি। আর যারা ভালো লেগেছে তারা এসেছে, আর যারা মানে ভালো লাগে নাই তারা তো আর, তাদেরকে তো আর আমার কিছু বলার নেই। আর এই তো এখন হচ্ছে সবাই সবার মতন করে একটু খাওয়া দাওয়া করছেন এখন হচ্ছে। আর এখানে এটা হচ্ছে মানে এখানে বাহিরে এখন পুরুষরা খাওয়া দাওয়া করছেন, আর মহিলারা সবাই আছেন আমার সিটিং রুমে বসা। আর এর মাঝে পুরুষদের খাবারের পর্ব শেষ, এখন হচ্ছে আমরা মহিলাদের খাবারের পর্ব। আর এদিকে বাবি তো কাজ করছেন আর করছেনই, একদম রেস্ট নেই। লাস্ট পর্যায়ে এসে এখন মানে এই বর্তার অবশ্যই একজন বাবি নিয়ে এসেছিলেন, উনি এসে এটাকেও একটু রেডি করছেন। আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, আসলে অনেক ভালোই লাগছিল। আসলে এরকম একটা পরিবেশ আর সবাই মিলে একটু এনজয় করেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছে দেশে থাকতে যে আমরা পয়লা বৈশাখে যেতাম বা যখন স্কুল কলেজে পড়তাম, তখন যে মানে পয়লা বৈশাখ আসতো, আমরা বাহিরে যেতাম, ঘুরতাম ফিরতাম, এরকম একটা ফিল হয়েছিল আমার কাছে। অনেক ভালো লাগছিল, অনেক ভালো। যাই হোক, এনজয় করতে পেরেছি, এটাই হচ্ছে মানে অনেক কষ্ট করে বা মানে সব কিছু শেষে যে একটি সার্থকভাবে এই প্রোগ্রামটাকে করতে পেরেছি, তার জন্য মানে অনেক বেশি ভালোই লাগছিল যে প্রোগ্রামটা সার্থক হয়েছে। আর এই তো এখন হচ্ছে এই যে এই পাশে একটি আমি কাঁথাও বিছিয়েছিলাম, বাট কাঁথাতে আর কেউই বসেন নাই, আমাদের এনাফ চেয়ার ছিল, যার কারণে আর কাঁথাতে বসতে হয় নাই। যাই হোক, এই ছিল আমাদের মানে গার্ডেনের প্রোগ্রাম।
এই তো ব্যানারটা একদম আমি মানে সব দিকেই লাগিয়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের খাবারের পর্ব। সুমেনা ভাবি উনি প্লেট সাজিয়ে আমাকে দিচ্ছেন। আমি বলছিলাম ঠিক আছে, আমি একটু ফটো তুলে নিই। আমি চেয়েছিলাম আমিও একটু এভাবে সাজাবো, বাট উনি নিজেই সাজিয়ে আমার জন্য ওয়েট করছেন, আর আমি এসে একটু ভিডিও করছিলাম। অনেক ভালোই লাগছিল। সবাই এসে আমাকে মানে অনেক হেল্প করেছেন, আর সবাই মিলে এনজয় করেছি। এই তো এই যে অনেক আইটেমই ছিল, আর এগুলো তো আর একদম শেষ করা যায় নাই। আমি সবাইকে অল্প অল্প করে ভর্তা দিয়েও দিয়েছি, যেহেতু ভর্তা একবারে তো আর সব কিছু খাওয়া যাবে না, আর এগুলো রাখলেও তো নষ্ট হয়ে যাবে। তাই সবাই মিলেমিশে খেয়েছি, আবার সবাইকে অল্প অল্প করে সবার বাসাতেও দিয়ে দিয়েছি। আর এখানে অনেক আইটেমই আছে, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি কি আইটেম আছে। সবাই এনেছিলেন। এখানে প্রথমেই যেটা দেখতে পেলাম মানে এটাকে কি বলে, কাচকি শুটকি ভর্তা, এটা এনেছিলেন সুমেনা ভাবি আর চটপটি সাদিবাই। তারপরে হচ্ছে শুটকি ভর্তা সুমি ভাবি, কাটল বীজ দিয়ে শুটকি ভর্তা। তারপরে হচ্ছে আলু ভর্তাও এনেছিলেন সুমি ভাবি, আর আলু ভর্তা, আরেকটা কি আমি ইলিশ মাছ ভাজা, টমেটো ভর্তা, এগুলো এনেছিলেন সুমি ভাবি। আর সুমেনা ভাবি এনেছিলেন কাচকি শুটকি ভর্তা। তারপরে এটাকে কি বলে, চিকেন রোস্ট করে আর এনেছিলেন, আর সাথে এনেছিলেন বোরহানি। আর আরেকজন ভাবি এনেছিলেন সুমন ভাইয়ের ওয়াইফ, উনি এনেছিলেন আনারস ভর্তা। আর এই তো, আর বাকি আইটেমগুলো বানিয়েছিলাম। এই তো এটা হচ্ছে সুমি ভাবি আলু ভর্তা। এই আলু ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। আমার জামাই পরে আবার খেয়েছেন যে ভাবির হাতের আলু ভর্তা অনেক মজা হয়েছে। আর এদিকে সালাদ, পান, সুপারি, তারপরে ডেজার্ট ড্রিঙ্কস এগুলো আছে। এই তো এখানে হচ্ছে টমেটো ভর্তা, আলু ভর্তা, ব্রোকলি ভর্তা, বেগুন ভর্তা। আসলে ক্যামেরাতে আমি একবারে তুলতে পারি নাই, অনেক ধরনের ভর্তার আইটেম ছিল। আর সাথে তো ছিল চিকেন, তারপরে ইলিশ মাছ ভাজি, তারপরে হচ্ছে গরু মাংস, আমের ভর্তা, মানে চটপটি। এই তো অনেক অনেক ধরনের খাবার। আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যে পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।